ভগবান না চাইলে কি আমরা কোনো কিছু করতে পারবো? ভগবান না চাইলে আমরা কোনো কিছুই করতে পারবো না। তাই তো আমরা ভগবানের ডাকে সে বছর চলে গেছিলাম মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে, মাতা বৈষ্ণোদেবীকে দর্শন করতে। জয় মাতা দি, জোর সে বলো জয় মাতা দি। সালটা ছিল 2023-এর ওই অক্টোবর মাস। আমরা আমাদের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে চলে গিয়েছিলাম কাশ্মীরে। কিন্তু আমরা প্রথমে কাশ্মীরে যাইনি, প্রথমে গিয়েছিলাম জম্মুতে মাতা বৈষ্ণোদেবীর দর্শনে। বৈষ্ণোদেবীর দর্শন করার জন্য আমরা কোচবিহার স্টেশন থেকে সোজা চলে গিয়েছিলাম কাটরা স্টেশনে। ওখান থেকে আমরা পায়ে হেঁটে বৈষ্ণোদেবী যাত্রা করেছিলাম। আমরা কিন্তু কোনো গাড়ি কিংবা কোনো ঘোড়ার ব্যবস্থা নেইনি। আমরা পুরো 16 কিলোমিটার, প্রায় 32 কিলোমিটার আমরা হেঁটেই চলে গিয়েছিলাম বৈষ্ণোদেবীর দর্শনে। তারপরে ওয়ান নাইট স্টে করে আমরা চলে গেলাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। পেহেলগাঁওয়ে গিয়ে প্রথম দিনই আমরা চলে গেলাম মিনি সুইজারল্যান্ডে। মিনি সুইজারল্যান্ড মানে সেই আমাদের তো সুইজারল্যান্ড দেখা হয়নি, আমাদের কাছে সেটা সুইজারল্যান্ডের মতনই এত সুন্দর যে কি বলবো। আমরা ওখানে গিয়েছিলাম ওই ঘোড়ায় গাড়ি চেপে, ঘোড়ায় করে আমরা পুরো দুটো পরিবার মিলে চলে গেছিলাম মিনি সুইজারল্যান্ডে। কিন্তু সেখানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কি বলবো, আমরা কিছুতেই আসতে চাইছিলাম না, কিন্তু ফিরতে তো হবেই। পরের দিন চলে গেলাম আমরা গন্ডোলার বরফ দেখে সত্যি এইটা স্বর্গপুরী আমরা বুঝে গেছিলাম যে কাশ্মীর যে স্বর্গপুরী এই গন্ডোলাতে আসলেই বোঝা যায়। গন্ডোলাতে আমরা ভীষণ সারাদিন ফটোশ্যুট করলাম, ভীষণভাবে এনজয় করে পরের দিন চলে আসলাম সোনমার্গ। তারপরে আমরা শিকারা রাইডিংও করেছি। শিকারাতে আমরা একদিন রাত্রে স্টেও করেছিলাম। ভীষণ সুন্দর অভিজ্ঞতা। তোমরা যারা যাওনি এখনও কাশ্মীর, অবশ্যই গিয়ে ঘুরে এসো, ভীষণই সুন্দর, ভালো লাগবে। সবারই তো স্বপ্ন থাকে না যে কাশ্মীরে একবার যাব, নিশ্চয়ই যেও। এবং লাস্ট দিন আমরা গিয়েছিলাম বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি মানে যেখানে সানি দেওয়াল আর অমৃতা সিং শুটিং করেছিল বেতাব সিনেমার, সেইখানটায় এত সুন্দর যে কি বলবো। কাশ্মীরে যাওয়ার সেই বহুদিনের আশা আমাদের পূরণ হয়েছিল। আমরা তো কাশ্মীরে ঘুরে এসেছি, তোমাদের মধ্যে যাদের এখনও যাওয়া হয়নি তোমরা ঘুরে এসো, ভালো লাগবে।